সবসময় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে নারী সুরক্ষা, নারী নিরাপত্তা বা মানে কি বলবো উইমেন এম্পাওয়ারমেন্টের দিকে উনি খুব জোর দেন। তো এই বাজেটে যদি স্পেশাল অ্যালটমেন্ট বা এরকম যদি কিছু একটু বাড়ানো হয়, এরকম যা পরিস্থিতি আজকে অভয়া থেকে শুরু করে অন্যান্য, তো সেক্ষেত্রে কি বলতে চান যে বাজেটে কোন দিকটা মাথায় রাখলে ভালো হয়? মেয়েদের নিরাপত্তার দিকটা তো মাথায় রাখতেই হবে। এই যে মেয়েরা রাস্তাঘাটে বেরোচ্ছে তাদের দিকটা তো বিশেষ করে নজর রাখাটা উচিত। মানে একের পর এক তো ঘটনা ঘটেই যাচ্ছে, আমরা এখন বাইরে বেরোতে ভয় পাই লিটারেলি। এখন কোথাও যেতে গেলেও আমার মনে হয় যে কাউকে সঙ্গে নিয়ে গেলে বোধহয় ভালো হয়। বাজেট আসছে, রাজ্য বাজেট আর কি, পশ্চিমবঙ্গ সরকারের বাজেট। তো সেক্ষেত্রে কি বলতে চান যে উইমেন সিকিউরিটি মানে নারী নিরাপত্তায় এই মুহূর্তে যেরকম অবস্থা রাজ্যে আর কি, তাতে কোন কোন দিকগুলো মেয়েদের ক্ষেত্রে অন্তত মাথায় রাখলে আরও বেশি ভালো হতে পারে? দেখুন, সেই দিক থেকে বলবো মেয়েদের নিরাপত্তা প্রচণ্ডই দরকার, কিন্তু সেটা সব দিক থেকেই। সেটা যাই হোক, দেশের নিয়ম শৃঙ্খলা বজায় থাকুক, আমরা চাই নিরাপত্তা মেয়েরা পাক, যাতে আমরা স্বাধীনভাবে চলতে পারি নিজেদের মতো করে। এটুকুই আমার বলার। চাকরির ক্ষেত্রে কি মানে মহিলাদের আরেকটু বেশি সংরক্ষণ দিলে? একদমই একদমই, যেটা আমরা হাউসওয়াইফ যারা, তাদের আমাদের ক্ষেত্রে খুবই সমস্যা। তো সেক্ষেত্রে এই দিকটা দেখলে সব দিক থেকে আমরাও ভালো থাকবো। আর লক্ষ্মীর ভান্ডারের ব্যাপারটা যদি আরেকটু বৃদ্ধি পায় বা এরকম ধরনের বিষয়গুলো হলে ভালো হয়, সেটাও বলবো ভালো হয়, কোনটাই খারাপ বলবো না। রাজ্যবাসী এবং তর্জপরি মহিলা হিসাবে উইমেন এম্পাওয়ারমেন্ট থেকে শুরু করে মানে নারী সুরক্ষা এখন যেরকম অবস্থা আর কি এই মুহূর্তে রাজ্যের, তো কোন দিকটা বাজেটে অ্যালটমেন্ট হলে বা আরও কিছু কি উন্নতি হলে ভালো হয় বলে মনে করেন? আমার মনে হয় প্রাইস রেটটা একটু কমলে ভালো। আর মেয়েদের সুরক্ষার দিকটা তো আর বাজেটে দেখবে না, সেটা এটুকু। আর উইমেন এম্পাওয়ারমেন্ট মানে মমতা বন্দ্যোপাধ্যায় গভর্নমেন্ট তো মহিলাদের বিভিন্ন রকম উন্নয়নের জন্য অনেক রকমের এটা প্রশংসাযোগ্য, এটা প্রশংসাযোগ্য। আজকাল ভাতা দিচ্ছে, এটা আমরা বলছি, কিন্তু এটা পেয়ে কিছু কিছু ফ্যামিলির খুব উপকার হচ্ছে। কলকাতায় কোনো অপরচুনিটিস নেই, মানে কোনো কোম্পানি ইনভেস্টমেন্ট করতে চাইছে না, নতুন কিছু আসছে না। পড়াশুনো করে আমাদের কোথাও না কোথাও গিয়ে স্যালারির যেটা হচ্ছে স্ট্যাগনেন্ট হয়ে যাচ্ছে, আমাদেরকে ওর মধ্যেই অ্যাডজাস্ট করতে হচ্ছে। কারণ যেহেতু ফ্যামিলি সবাই রয়েছে, কলকাতায় ছেড়ে যেতে চাইছি না, তো সেক্ষেত্রে আমরা কোথাও না কোথাও কম্প্রোমাইজ করছি। কিন্তু যদি জবে যদি নতুন নতুন অপরচুনিটিস আসে, আইটি হাবস আসে, নতুন নতুন কোম্পানি ইনভেস্টমেন্ট আসে, তাহলে তো ডেফিনেটলি চাকরিরও একটা মানে ওপেনিংস আসবে। তো এই যে বিজনেস সামিট হলো, সেখানে তো মুখ্যমন্ত্রী বললেন যে অনেক নাকি ইনভেস্টমেন্ট আসছে। দেখা যাচ্ছে না, তো দেখা গেলে ভালো। যদি ইনভেস্টমেন্ট আসে, যদি মানে রাজ্যের বা দেশের ভালো হয়, তাহলে তো আমাদেরই ভালো। আমরাও মানে আমি যেহেতু একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করি, সেখানে বিভিন্ন নিটসে আমি যখন কলকাতার বাইরে মানে দিল্লি ফিল্লিতে যাই, লিটারেলি দে আর ওয়াকিং থ্রু আস যে এই তোদের স্টেটে তো এইটা হচ্ছে, তোদের স্টেটে তো এই হচ্ছে। আমাদের মনে হয় না লক্ষ্মীর ভাণ্ডার, হ্যাঁ হতে পারে, লক্ষ্মীর ভাণ্ডারের জন্য হয়তো হতে পারে খুব একদম লোয়ার মিডিল ক্লাস বা যারা চাকরি মানে কাজকর্ম করে লোকের বাড়িতে, তাদের হয়তো কিছুটা হলেও ভালো হয়। বাট এইভাবে ভাতা দিয়ে তো জীবন চলতে পারে না। আর 1000 টাকায় কি হয় আজকের দিনে? 1000 টাকা বাজারে নিয়ে বেরোলে হয়তো মানে দুদিন বাজার করলে 1000 টাকা শেষ হয়ে যাচ্ছে। তো সেটা তো কোনো সলিউশন হতে পারে না। আর সরকার পকেট মানি দেবে এটা তো চাই না, সরকার চাকরি দিক, আমার মনে হয় সেটাই অনেক বেটার সবার জন্য। আর তার জন্য সবার আগে শিক্ষাটা দরকার, একদম নিম্ন স্তর থেকে শুরু করে উচ্চ স্তরে সবাই যদি শিক্ষিত হয়, ঠিক আছে, স্টেটে না পারলে স্টেটের বাইরে গিয়েও তো নিজের মতন করে চাকরি বাকরি করে খেতে পারে। কিন্তু শিক্ষার দিকে আমাদের কোনো জোর নেই। আমরা আজকের ডেটে, আগে আমাদের সময় আমরা সমস্ত বাংলা মিডিয়াম স্কুলে অনেকে পড়েছে, ইংলিশ মিডিয়াম স্কুলে তখন ভর্তি হওয়াটা ডিফিকাল্ট ছিল না, বাংলা মিডিয়াম স্কুলে ভর্তি হওয়া ডিফিকাল্ট ছিল। আজকালকার দিনে একটা মানুষ যে মাসে 10,000 টাকাও ইনকাম করছে, সেও চাচ্ছে তার বাচ্চাকে ইংলিশ মিডিয়ামে দিতে, বিকজ অফ এডুকেশনাল স্ট্রাকচার। আমাদের এখানে স্ট্রাকচারই পরিবর্তন হচ্ছে। অথচ দিল্লিতে লোকেরা মানে প্রাইভেট স্কুল ছাড়িয়ে গভর্নমেন্ট স্কুলে ভর্তি করছে, বিকজ অফ দ্য ইনফ্রাস্ট্রাকচার, বিকজ অফ দ্য মানে পড়াশুনোর যে ওয়ে অফ এডুকেশন, সেটার জন্য। কিন্তু আমাদের দেশে মানে আমাদের স্টেটে সেটা নেই। উল্টে প্রাইভেট স্কুলগুলো গলা কাটা মাইনে নিচ্ছে, কিন্তু আমাদের কিছু করার নেই, কারণ আমরা তো গভর্নমেন্ট স্কুলে দিতে পারবো না। সেখানে পড়াশুনোর সেই কিছু নেই, সেই মানে এমনিতেই চাকরি নেই, আর গভর্নমেন্ট স্কুল থেকে পাশ করে তো মানে কিছু হবেই না, মানে একদম এক্সেপশনাল 2-1টা আছে। কিন্তু আগেকার দিনে আপনি 10-15 বছর আগেও দেখবেন বড় বড় সব ডাক্তার, ইঞ্জিনিয়ার কিন্তু গভর্নমেন্ট স্কুল থেকেই পাশ করে বেরিয়েছে। তাহলে কেন এত শিক্ষার মানটা নিম্ন হয়ে গেল? আজকে যেটা যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে বইগুলো, যে সাবজেক্টসগুলো,
সেগুলো দেখলেই মানুষ বুঝতে পারবে তার মধ্যে কিছুই নেই, কিছু জানার মতনই নেই। তো সেই শিক্ষা স্ট্রাকচারটা পরিবর্তন করতে হবে, তাহলে আমার মনে হয় ভবিষ্যতে মানে ওই ভাতাটা মানে উঠে যাবে, ভাতা মুক্ত হবে। মানে মানুষ নিজে যদি আমি মাসে নিজেই রোজগার করি, আমি কেন ভাতা নিতে যাব? আমার যদি নিজের একটা হ্যান্ডফুল অফ মানি থাকে, আমার তো দরকার নেই ভাতা নিতে যাওয়ার। তো ভাতা নিতে গেলে সেই ভাতার টাকাটা অন্য জায়গায় আসবে, অন্য খাতে খরচা হবে, এডুকেশনে খরচা হবে, সব মানে উন্নতি হবে। তো সেটাই আর কি সরকারের কাছে দাবি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, তৃণমূলের সরকার, তারা সর্বদাই নারী নিরাপত্তা, নারী সুরক্ষা এবং একই সঙ্গে উইমেন এম্পাওয়ারমেন্টের দিকটি মাথায় রেখে চলেন বলেই কথা বলেন। কিন্তু আদতেও কি এবারে বাজেটে সেই নারী নিরাপত্তা, নারী সুরক্ষা থেকে উইমেন এম্পাওয়ারমেন্ট অর্থাৎ নারী বিকাশ এবং সার্বিক ভারতের তো বটেই তথা বাংলার মহিলাদের সার্বিক বিকাশের ক্ষেত্রে কি বাংলার সরকার কিছু করবে? এই বাজেটে বিশেষ কি থাকছে সেই সব নিয়ে আমরা কথা বলে নিয়েছিলাম আমাদের বাংলার মেয়েদের সঙ্গে, তাদের মতামত তো শুনলেন। কিন্তু এবারে বাজেটে কি হতে চলেছে, নারী নিরাপত্তা, নারী সুরক্ষার সঙ্গে সঙ্গে উইমেন এম্পাওয়ারমেন্ট অর্থাৎ নারীদের সার্বিক বিকাশ নিয়ে সেই সব কিছুর দিকে নজর কিন্তু থাকছেই। ক্যামেরায় কল্যাণ সাহার সঙ্গে দীপান্বিতা ব্যানার্জির রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।